হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে একটা টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো এবং তার সাথে কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। তো সব থেকে প্রথম যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 120 বাহাদুরের টিজার, যেটা কালকে ড্রপ করে গেছে। ফারহান আক্তারের আপকামিং ছবি, এক্সেল এন্টারটেনমেন্ট প্রডিউস করছে ছবিটাকে। তো 1962-তে ইন্ডো চায়না ওয়ারের সময় ব্যাটেল অফ রেজাংলা, এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম। আপনারা সার্চ করে দেখে নিতে পারেন, ব্যাটেল অফ রেজাংলা বলে। 120 বাহাদুর বলে সার্চ করলেও পেয়ে যাবেন আর কি, আমার চ্যানেলে রয়েছে। তো সেখানে পুরো ঘটনাটা এক্স্যাক্টলি কি হয়েছিল সেটার ব্যাপারে আমি ডিটেলে কথা বলেছিলাম। এখানে টিজারটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, ভিজুয়ালি খুব ভালো লাগছে, ঠিক আছে। যে লোকেশনসে, অ্যাকচুয়াল লোকেশনসে গিয়ে শুট করা হয়েছে, ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগছে। ওয়ারের সিকোয়েন্সেস গুলোতে যেরকম ভাবে অ্যাকশন ইত্যাদি হচ্ছে সেগুলো খুব ভালো লাগছে। চাইনিজ সোলজার্সদেরকে একদম অথেন্টিক ব্যাপারটা লাগছে আর কি। এবং আমরা জানি যে এই যে ঘটনাটা ঘটেছিল এটার ব্যাপারে গভর্নমেন্ট জানতো না, অনেকদিন পরে জানতে পেরেছিল। তো এদের মধ্যে একজন বেঁচে গেছে, সেই গল্পটা বলছে এবং সেখান থেকে আমরা পুরো জিনিসটা দেখতে পাচ্ছি। তো ভিজুয়ালি জিনিসটা খুবই ইমপ্রেসিভ লাগছে, ঠিক আছে। মানে অ্যাকশন ইত্যাদি সবকিছু খুব ভালো লাগছে, গুলি চলছে, এ চলছে, সবকিছু। সাউন্ড ডিজাইনও খুব ভালো হয়েছে। আর এখানে আমরা ফ্যামিলি সাইডটাও দেখতে পাবো আর কি, যেটা ওয়ার ফিল্মে হয়ে থাকে। তো রাশি খান্নাকে মোস্ট প্রবলি দেখতে পেলাম একটা ঝলকে আর কি, সে কাঁদছে। বাট আমার যে জিনিসটা টিজারের মধ্যে ভালো লাগেনি, দেখুন ভিজুয়ালি স্টানিং, কিন্তু যে জিনিসটা নিয়ে আমার চিন্তা হচ্ছে, ফারহান আক্তারের যে পারফরমেন্সটা দেখলাম, ফারহান আক্তার যখন ডায়লগ দিচ্ছে যে ইয়ে ওয়ার্দি ওয়ালিদান বি মাংতি ইত্যাদি, একটা সুরের মতো কিরকম বলছে, ঠিক আছে। সেটা তো একটা দিক গেল। আর সেকেন্ড হচ্ছে যখন অ্যাকশন করছে ফারহান আক্তার, দেখুন অনেকজনকে মারছে ইত্যাদি, চিৎকার করছে বা সবাইকে চিয়ার আপ করে একটা কোনো স্লোগান দিচ্ছে, সেই জায়গায় যেন এনার্জিটা মিসিং। ফারহান আক্তারের যে এনার্জিটা দরকার ওই জায়গায়, আজকে ধরুন ফর এক্সাম্পল আমি বলছি যে যাকে আমরা ওয়ার ক্রাই বলি, বা ভিকি কৌশল যেভাবে বলছিল ধরুন উড়ি ছবিটাতে, যে হাউস দ্য জোশ, আপনি মানে আপনারও এনার্জিটা বেড়ে যাচ্ছে। তো এখানে আর কি ফারহান আক্তারের পারফরমেন্সের মধ্যে, সেটা নর্মাল ডায়লগ ডেলিভারি হোক বা যখন আর কি সবাইকে এনকারেজ করছে, সেই ওয়ার ক্রাইটা দিচ্ছে, সেখানে পারফরমেন্স বলুন, সেটা ওই এনার্জিটা মিস করছে আর কি। মানে যেটাতে আর কি নিজেরও গুজবাম্পস লাগবে, যেটা হাউস দ্য জোশ শুনে মনে হয়েছিল, সেটা এখানে পাচ্ছি না। এবার দেখা যাক ছবিটা, সেটা ট্রিটমেন্টটা দেখলে আর কি আরো বেটার বুঝতে পারবো যে ছবিটা ট্রিটমেন্টটা একটু সাটেল রাখা হয়েছে কিনা। অ্যাকশনটা দেখে সেটা মনে হলো না। তো সেটা ছবি ট্রিটমেন্ট দেখলে আমরা পরবর্তীকালে বুঝতে পারবো যে কিরকম আর কি পারফরমেন্সটা ডিমান্ড করছে, সেই অনুযায়ী মানে সে সাটেল দিয়েছে না ওভার দ্য টপ দিয়েছে, সেটা তখনই আমরা বলতে পারবো। এমনিতে টিজারটা ভিজুয়ালি খুবই ভালো হয়েছে, সাউন্ড ডিজাইনের কাজও খুবই ভালো হয়েছে, যে বিজিএমটা আমরা শুনতে পাচ্ছি সেটাও খুব ভালো। তো সবকিছু মিলে টিজারটা পজিটিভ, যেটা বললাম অডিও এবং ভিজুয়ালস। বাট পারফরমেন্সটার মধ্যে কোথাও এনার্জিটা কম ছিল। আপনাদের সেম জিনিস মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলছি অনুষ্কা শেট্টির আপকামিং ছবি, যেটা ডিরেক্ট করছেন ক্রিশ, যার মধ্যে আমরা জিজু সেনগুপ্তকেও দেখতে পেতে চলেছি, ঘাটি বলে। তো তার আজকে ট্রেলার ড্রপ করে গেছে। ছবিটা সেপ্টেম্বর 5 রিলিজ করতে চলেছে, মানে মাদ্রাসির সাথে ক্ল্যাশ করতে চলেছে, মানে শিবকার্তিকের মাদ্রাসি বলে ছবিটার সাথে। এবার এর ট্রেলারটা কিরকম হলো, তো দেখুন এটার সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং। আমরা দেখতে পাচ্ছি গাঁজা স্মাগলিং, আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গা রয়েছে সেখানে গাঁজা চাষ হয় এবং সেখানকার লোকাল লোকেরা সেটাকে স্মাগল করছে কিভাবে, সেই জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। সেটা খুব ইন্টারেস্টিং লাগছে। এবং অনুষ্কা শেট্টি এবং তার লাভার দুজন মিলে তারা প্রেমও করছে এবং তার সাথে তারা গাঁজা স্মাগলিংও করছে। এবং তার পরবর্তীতে হয়তো একটা টাইম এরকম আসবে, যেটা ট্রেলারে দেখায়নি, হয়তো এই যে তার যে লাভার সে মারা যাবে এবং অনুষ্কা শেট্টি ওখানকার আর কি কিংপিন হয়ে যাবে, ডন হয়ে উঠবে এবং তারপরে সে পুরো জিনিসটা কন্ট্রোল করবে। এবং তার এটাও রিয়েলাইজেশন হবে যে আমাদের এখান থেকে যে গাঁজাটা মানে মানে এক্সপোর্ট হচ্ছে আর কি, হয়ে বাইরে যাচ্ছে, তো সেখানে যাওয়ার পরবর্তীতে কিন্তু সেখানে ক্ষতি করছে, সাধারণ মানুষের ক্ষতি করছে। তো সেখানে ওর একটা রিয়েলাইজেশন হবে। তো এরকম আমরা কিছু ডায়লগ শুনতে পাচ্ছি। এবং একটা পয়েন্টের পর দেখতে পাচ্ছি যে ওখানকার লোকেদের ওপর বাইরে থেকে কিছু লোকজন আসছে, তারা ওই জায়গাটার কন্ট্রোলটা নিতে চাইছে, এদের ওপর অত্যাচার করছে। তো সেই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি। তো প্রিমাইসটা খুবই ইন্টারেস্টিং এবং ভিজুয়ালিও খুব স্টানিং লাগছে ট্রেলারটা। ভিজুয়ালস খুবই ভালো লাগছে, যে লোকেশনতে শুট করা হয়েছে এবং যেরকম ভাবে শুট করা হয়েছে, সেই সব জিনিস কিন্তু খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো বিষয়বস্তু ভালো, আর যে লোকেশনে শুট করা হয়েছে সেটাও ভালো। ক্রিসের ছবির সাবজেক্ট খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে। বাট অনুষ্কা শেট্টির পারফরমেন্সের মধ্যে, যেহেতু এখানে অ্যাকশন ইত্যাদি করছে, খুব একটা এনার্জি দেখতে পেলাম না। মানে ধরুন খুশি খুশি মারছে বা বাইক নিয়ে জাম্প করছে, তখনও যে ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি অনুষ্কা শেট্টি, সেটা খুব কাম অ্যান্ড কম্পোস্ট। মানে সেটা একটা অন্যরকম ছবির এক্সপ্রেশন মনে হচ্ছে, মানে একটা ড্রামা ছবি, ফিল গুড ছবি, সেখানে যেরকম একটা এক্সপ্রেশন দেয় সেরকম এক্সপ্রেশন এই ছবিটার মধ্যে দিচ্ছে। বাট ভাবুন সানি কাইদামের মতো ছবি, সেখানে কীর্তি সুরেশ যখন লোককে মারছে, তখন তার যে এক্সপ্রেশনের মধ্যে যে ভায়োলেন্ট ব্যাপারটা, সেটা তো এখানে দরকার ছিল। সেটা ঘাটির যখন প্রথম গ্লিমস এসেছিল, সেখানে অনুষ্কা শেট্টি একদম গলা কাটছিল। তো সেইটার যে শটটা দেখতে পেয়েছিলাম, সেটা খুব ইমপ্রেসিভ ছিল, ক্লোজ আপ শটটা। বাট এখানে একটা ফ্রেমের মধ্যে অনুষ্কা শেট্টিকে যে দারুণ মানে ফিয়ার্স ইমপ্রেসিভ লাগছে, সেটা কিন্তু বলতে পারবো না। তো সেইটা আমার পারফরমেন্স হিসেবে একটু উইক লাগলো ট্রেলার লেভেলে। দেখা যাক ছবিটা দেখলে আমরা বেটার বলতে পারবো যে ছবিটার কিরকম হয়েছে আর কি।
তার মেকিং, তার মধ্যে পারফরমেন্স কিরকম হয়েছে, বাট সাবজেক্ট হিসেবে ডেফিনেটলি ইন্টারেস্টিং লাগছে। এবার আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম আপডেট হচ্ছে কান্তারা 3 কে কেন্দ্র করে। তো কান্তারা 3 তে কিন্তু আমরা জুনিয়র এনটিআর কে দেখতে পেতে চলি, ঋষভ শেট্টির পরিচালনায় জুনিয়র এনটিআর কে মাইট বি আমরা কান্তারা 3 তে দেখতে পাবো, এরকম একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেট হচ্ছে লোকেশ কানাগরাজের কুলি বলে ছবিটাকে কেন্দ্র করে। তো কুলি ছবির মধ্যে রজনীকান্তের একটা 3 মিনিটের মনোলগ থাকতে চলেছে। লাস্ট তিনি এত বড় মনোলগ আন্নামালাই ছবিতে দিয়েছিলেন, তার পরবর্তীতে এই ছবির মধ্যে তিনি একটা বড় মনোলগ দিতে চলেছেন। আর এছাড়া লোকেশের যে প্রথম ছবি মানাগারাম, সেটাতে যেরকম একটা হাইপারলিঙ্ক ন্যারেটিভ স্টাইল ছিল, সেইটা আমরা কুলির মধ্যেও দেখতে পেতে চলেছি। এটা তার যে কো রাইটার, যিনি কুলিতে তার সাথে লিখেছেন লোকেশ কানাগরাজের সাথে, তিনি একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে শাকিব খানকে কেন্দ্র করে। তো শাকিব খানের যে আপকামিং ছবি, তার যে অ্যানাউন্সমেন্ট, মানে ছবিটা টাইটেল কি হবে এবং তার সাথে একটা পোস্টার, সেটা আপকামিং উইকে, মানে সামনের উইকে আর কি রিলিজ করতে চলেছে। দেখা যাক টাইটেলটা কি হয় ছবিটা এবং পোস্টারটা কতটা ইমপ্রেসিভ হয়, সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেট হচ্ছে ওয়ার্ড 2 কে কেন্দ্র করে। তো ওয়ার্ড 2 তে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের যে ডান্স ফেস অফটা থাকতে চলেছে, তো সেটার পুরো গানটা মেকার্সরা আগে রিলিজ করবে না, একটা ছোট গ্লিমস মতো তারা রিলিজ করবে এবং বাকি গানটা দেখতে হলে আপনাদেরকে হলে আসতে হবে। হলের মধ্যে আর কি তারা পুরো গানটা প্লে করবে, তার আগে তারা পুরো গানটা দেখাতে চাইছে না। এই স্ট্র্যাটেজি ওয়াইআরএফ এর আগে কাজরারের সময় আর কি ইউজ করেছিল, ধুম 3 সময় একটা ইউজ করেছিল। তো সেই জিনিসটা তারা ওয়ার্ড 2 এর ক্ষেত্রেও করছে এবং তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবং আপনার নাটু নাটু যে গানটা ছিল, যেটা নিয়ে এত হাইপ হয়েছিল, সেটাও কিন্তু আমরা আগে জাস্ট কিছু ঝলকই দেখতে পেয়েছিলাম, পুরো গানটা দেখতে পাইনি। তো হলে গিয়ে আর কি পুরোটা দেখতে পেয়েছিলাম। তো ওয়ার্ড 2 তে দেখা যাক এই গানটা আর কি পরবর্তীকালে কতটা হাইপ জেনারেট করতে পারে, যেটা নাটু নাটু RRR এর ক্ষেত্রে করতে পেরেছিল। দুজনেই অসাধারণ ডান্সার, দেখা যাক গানটা কিরকম হয়। এর পরবর্তী আপডেট হচ্ছে কিংডম ছবিকে কেন্দ্র করে বিজয় দেবরকোন্ডা ছবি। তো এই ছবিটা 74 ক্রোর্স মতো নেট কালেকশন করতে পেরেছে এবং শেয়ার কালেকশন হচ্ছে 39 ক্রোর্স। এখনো 14 কোটি টাকা মতো শেয়ার কালেকশন বাকি রয়েছে। তো দেখা যাক ছবিটা উইকডেজ এর মধ্যে, যেহেতু ডিসেন্ট ওয়ার্ড অফ মাউথ পেয়েছে, এক্সট্রাঅর্ডিনারি আর কি হয়নি রিভিউস, তো সেই জন্য উইকডের মধ্যে না কালেকশনের ড্রপ দেখা দিচ্ছে। তো সেই জন্য দেখা যাক হিট ট্যাগ পায় কিনা কিংডম ছবিটা, বিজয় দেবরকোন্ডা হিট দিতে পারে কিনা। আবার তার পরপর অনেক ছবি আর কি 2019 থেকে পরপর অনেক ছবি সে ফ্লপ দিয়েছে। এর পরবর্তী আপডেট হচ্ছে থালাইবান থালাইবি বলে বিজয় সেতুপতি ছবিটা নিয়ে। এই ছবিটা সারপ্রাইজ হিট হয়েছে, 75 কোটি টাকা কালেকশন করে নিয়েছে বক্স অফিসে। নিত্যা মেনন, বিজয় সেতুপতির এই ছবিটা এখানে তো একটাই শো পেয়েছিল, তাই জন্য দেখতে পাইনি। পরবর্তীকালে ওটিটি দিলে অবশ্যই দেখবো এবং রিভিউ করবো। এর পরবর্তী আপডেট হচ্ছে সাইয়ারাকে কেন্দ্র করে গ্লোবাল বক্স অফিসে ছবিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে 500 কোটি টাকা কালেকশন করে নিয়েছে এবং আজ অব্দি কোনো রোমান্টিক ছবির হাইয়েস্ট কালেকশন আর কি এই ছবিটার হলো। পরবর্তী সারপ্রাইজ হিট সেটা হচ্ছে নারসিমা, মা আফতার নারসিমা। এই ছবিটা প্রথমে শোজ পাচ্ছিল না, এখন সাইয়ারাকে রীতিমতো ডমিনেট করছে এবং এই ছবিটা 100 কোটি টাকা মানে গ্রস কালেকশন করে ফেলেছে। ইন্ডিয়া থেকে প্রথম অ্যানিমেশন ছবি যেটা 100 কোটি টাকা কালেকশন করতে পারলো। তো হিউজ একটা কালেকশন এবং এখন লোকে দেখছে এবং লোকের প্রচন্ড পছন্দ হয়েছে মা আফতার নারসিমা। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে রাজা সাহেবকে কেন্দ্র করে। তো রাজা সাহেবের যে প্রডিউসার, তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে রাজা সাহেবের সিকুয়েল ডেফিনেটলি আসবে, তবে সেটা কন্টিনিউশন গল্প হবে না, একটা মাল্টিভার্স টাইপের কনসেপ্ট, যেরকম ফ্র্যাঞ্চাইজের পার্টস হয় সেরকম ভাবে তারা পার্ট 2 এর পরিকল্পনাও এখন থেকেই করে রেখেছে, এটা তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে তাদের কাছে দুটো রিলিজ ডেট রয়েছে, একটা হচ্ছে 5 ডিসেম্বর, একটা হচ্ছে জানুয়ারি 9। তেলেগু যারা এক্সিবিটার্স আছে, ডিস্ট্রিবিউটার্স আছে, তারা চাইছে যে সংক্রান্তিতে রিলিজ করুক এবং হিন্দি ডিস্ট্রিবিউটার যারা আছে তারা চাইছে যে 5 ডিসেম্বর রিলিজ করুক। তারা এখনো আলাপ আলোচনা করছে, এখনো তারা ফাইনাল ডিসিশনে আসেনি। দেখা যাক আলটিমেটলি রাজা সাহেব কবে রিলিজ করে। পরবর্তী আপডেট হচ্ছে ওয়ার্ড 2 কে কেন্দ্র করে। তো ওয়ার্ড 2 এর রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 53 মিনিট, এটাই সেন্সরশিপ করানো হয়েছে। এর পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে। তো সালমান খান, মহেশ নারায়ণন তার সাথে একটা পিরিয়ডিক অ্যাকশন থ্রিলার করতে চলেছেন, তাদের কথাবার্তা এগোচ্ছে এবং 1970s থেকে 1990s এর মধ্যে টাইম লাইনটা হতে চলেছে এই গল্পটা। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। আমি তো চাই যে সালমান খান এই ডিরেক্টরের সাথে কাজ করুক, বিকজ এই মালায়ালাম ডিরেক্টর সিনেমাটোগ্রাফারও খুব ভালো এবং ডিরেক্টরও খুব ভালো। তো সালমান খান যে স্ট্যান্ডার্ডে ছবি করে তার থেকে অনেক বেটার স্ট্যান্ডার্ডে ছবি তিনি করে দিতে পারবেন। প্যারাডাইজ ছবির আপকামিং যে ছবি আর কি, নানির আপকামিং ছবি, তো সেই ছবিটার ফার্স্ট লুক আসতে চলেছে 8 অগস্ট সকাল 10টার সময় একটা আপডেট আসবে এবং বিকেল 5টার সময় একটা আপডেট আসতে চলেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে মানিরত্নমকে কেন্দ্র করে। তো মানিরত্নম একটা রোমান্টিক ছবি বানাতে চলেছেন, যে ছবির হিরো হবে হচ্ছে ধ্রুব বিক্রম, মানে চিয়ান বিক্রমের ছেলে, এবং হিরোইন হিসেবে থাকতে চলেছে রুক্মিণী বসন্ত। AR রহমানের মিউজিক থাকতে চলেছে এই ছবি। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো এই ছবির স্ক্রিপ্টের উপর রিওয়ার্ক করা হচ্ছে, স্ক্রিপ্টের অনেক পোর্শন চেঞ্জ করা হচ্ছে, বিকজ এক তো ছবিটার অনেক প্রবলেম হচ্ছিল, আপনারা প্রত্যেকে জানেন। প্রিয়াঙ্কা চোপড়াকে অনবোর্ড আনার পরবর্তীতে তার ক্যারেক্টারটাকে অনেক চেঞ্জেস ইত্যাদি করা হয়েছিল। তার পরবর্তীতে শুটিং নিয়ে অনেক অসুবিধা হচ্ছিল। তারা ইনিশিয়ালি রেকি করে যে লোকেশনস গুলো ফাইনালাইজ করেছিল আফ্রিকাতে, যেহেতু কিছু পলিটিক্যাল আনরেস্ট চলছিল, তাই জন্য সেখানে তারা শুট করতে পারছিল না। এখন আর কি তারা স্ক্রিপ্টের কিছু কিছু পোর্শনস নিয়ে মহেশ বাবু, রাজামৌলি তারা খুব একটা স্যাটিসফাইড নয়। তো তাই জন্য তারা রিওয়ার্ক করছে, কিছু কিছু পোর্শনসকে আবার করে রিরাইট করা হচ্ছে। দেবা কাট্টা বলে যে ডিরেক্টর আছে, তাকে আর কি অনবোর্ড আনা হয়েছে। তিনি আর কি স্ক্রিপ্ট ডক্টরিং এর কাজ করছেন, তিনি আর কি কিছু রিরাইটিং করছেন। দেবা কাট্টা আপনাদেরকে বলে রাখি, প্রস্থানম বলে যে ছবিটা হয়েছিল
তেলেগু ছবি, সেটা তিনি ডিরেক্ট করেছিলেন, এছাড়া অন্য কাজও করেছে। তো তাকে আর কি অনবোর্ড আনা হয়েছে স্ক্রিপ্ট ডক্টর হিসেবে। তো দেখা যাক SSMB 29 কিরকম হয়। 1000 কোটি টাকা বাজেটের ছবি, আশা করো রাজামৌলি ভালো আউটপুটই দেবেন। আর পরবর্তীতে লোকের হিউজ এক্সপেকটেশন এবং গ্লোবাল অডিয়েন্সের এক্সপেকটেশন আছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।